কবিতা পাঠের সময় এখন। কবিতা পড়ব কবি সুধাংশুরঞ্জন সাহার কবিতা। প্রথম কবিতা অভাব। সংসারের বশ্যতায় কি আটকে আছি আজীবন, নাকি কোথাও অধিকৃত হয়ে আছি নীরবে? এইসব নানা প্রশ্নে জেরবার হই রোজ। কারো কাছে বিরাগভাজন হই, নিষেধাজ্ঞা নাকচ করি যখন তখন। তবুও অপর্যাপ্ত ডলার আর সাহসের অভাবেই কেঁচে গেল এ জীবন। পরের কবিতা নষ্ট। মগজে পাটিগণিত পুড়ে নষ্ট করলাম গোটা একটা জীবন। হারানোর ভয়ে সব কিছুই হারিয়েছি অক্লেশে। কতবার যে হারিয়েছি সেলফোন, মানি ব্যাগ অথবা জুতো। স্কুলে হারিয়েছি শৈশব, কলেজে কৈশোর, আর অফিসে যৌবন। অবশেষে ফেরত পেয়েছি শুধুই বার্ধক্য। এখন এই বার্ধক্য নিয়ে কি করব বলো? কালশিটে। আমাদের স্বপ্ন আর বাস্তবের অন্তর্বর্তী জলবায়ুতে ব্যর্থতার একটা অচেনা প্রদেশ আছে। আর সেই প্রদেশ ঘিরে অরণ্য, নদী ও আকাশের সমতলীয় আবেগে মিশে আছে হতাশা, অপমান, ঈর্ষা, নিগ্রহ, উপেক্ষা আর অপেক্ষার কালশিটে। মেঘের জন্মদিন। মেঘের জন্মদিনে বৃষ্টির হাতছানি গুলে দেয় ভালোবাসার বর্ণমালা। গোলাপ নয়, পদ্ম নয়, হাতে হাতে শুধু বকুলের মালা। ভাবতে ভাবতেই হাতে এলো তোমার পোস্টকার্ড। লিখতে হবে দু এক পংক্তি বৃষ্টির ভার্স। পাঠ্যতালিকা ছাড়া কে আর ওল্টায় পাতা? সহবাস মুছে গেলে বিষণ্ণ রাত ওরায় পানশালা। সেও এক খোলা চিঠি, না লেখা বিবৃতি, বিকল্প রাতের অনুবাদ। চিঠি লেখার টেনেছে ইতি। আত্মজীবনী ছিঁড়ে লুকোচুরি খেলে আয়না। শ্রাবণের বৃষ্টি সন্ধেবেলা খুলে ধরে জানালা। বিচ্ছিন্নতার বিষ বাতাস ছিঁড়েই সাঁতরে আসে হাঁস। এবার বন্ধ খাম খুলে হেসে উঠুক গম্ভীর ছাত্রীনিবাস। দূরপাল্লার ট্রেন জার্নি। সব আলিঙ্গনই বিবাহ নয়। বিবাহসূত্র হলেও হতে পারে, যদি সেই আলিঙ্গনে থাকে নিদ্রাহীন ফাল্গুন। আর দ্বিধার কুয়াশা সরিয়ে ঠোঁটেরা যদি মাখতে পারে গ্রীষ্মের সাঁতার, তাহলে সেই সম্পর্ক দূরপাল্লা ট্রেন জার্নিতে ডালপালা ছড়াবে নির্ঘাত। একটি বৃষ্টিমুখর প্রস্তাবের জন্য। কোন এক অচিন অরণ্যে হারিয়ে গেছে আমাদের জন্মবৃত্তান্ত। গ্রীষ্মের অজ্ঞাত এক অপরাহ্নে তুমি যখন রিক্সা থেকে নেমে খুঁজছ আমার ঠিকানা, আমার ব্যাকুলতা তখন অপরাহ্ন ছাপিয়ে রাত্রিগামী। তুমি জমানো বিরহ উন্মুক্ত করে ডাকলে প্রসারিত বৃক্ষ ছায়ায়, যেখানে রিংটোন সম্পূর্ণ নিষিদ্ধ। ছন্ন ছাড়া অরণ্য, প্রাচীন গ্রামের নিদর্শন নিয়ে আমাদের কথোপকথনে ঢুকে পড়ছে। রাতের অন্তরাল আর তৃষ্ণার্ত সম্পর্ক চাইছে প্রচুর গর্ভবতী মেঘ।
মেঘে মেঘে ঢেকে যাবে এতদিনের জমানো বিরহ। ফিরে আসবে ল্যাপটপের ভুলে যাওয়া পাসওয়ার্ডের আলিঙ্গন, যে আলিঙ্গনে থমকে থাকবে অপেক্ষার রাত্রি। আমরা সুধাংশু রঞ্জন সাহার কবিতা পড়ছি, তোমাকে চাই। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমার 10 দিক খোলা, আমি যেদিকে বাড়াই পাশ সেদিকেই বাংলা। নদীর এপার ওপার নিঝুম পদ্মা, সময় এখন বিচলিত দুয়ারে গঙ্গা। আশেপাশে কোথাও আছো কি কেউ, ভালোবাসার নদীতে ওঠে দুরন্ত ঢেউ। কঠিন অন্ধকারে ডুব দিয়েছে স্বপন, আমিও হার মানছি না, করেছি পণ। যাকে পেতে চাই পথে পথে, তার সাথে মেলে না কিছুতেই মতে। আমার ঘর নেই, নেই মানচিত্র, ভোর নেই জীবনের সেটাই বিচিত্র। আকাশ বাউল হও, নদী ও পিপাসা শরীরে ছুঁয়ে আছে বর্ষার ইশারা। এই সময় থামো অপমান, থামো পরিণতি, আমাকে একটু হারানো গ্রামের কাছে যেতে দাও, আমাকে একটু বিষণ্ণ নদীর কাছে যেতে দাও, আমাকে একটু সীমান্তের কাঁটাতারের কাছে যেতে দাও। ঘুমাও ভালোবাসা, ঘুমাও পাড়া, আমাকে একটু হাঁটতে দাও, অনেক দিন হাঁটিনি। আমাকে একটু রোদে পুড়তে দাও, অনেক দিন পুড়িনি। আমাকে একটু বৃষ্টিতে ভিজতে দাও, অনেক দিন ভিজিনি। সাবধান বিকল্প শিবির, সাবধান ম্যানহোলের অন্ধকার। ঘটনার পর ঘটনায় আমরা ক্ষতবিক্ষত। এবার হাত ধরো, প্রবল ঝড়ে আমরা হারিয়ে ফেলেছি দিশা। এবার হাত ধরো, বুকের ভিতর ধান শীষ আর নিম পাতা ভীষণ কাঁদছে। এবার হাত ধরো। বৃষ্টি, সেই কবে বৃষ্টি ভিজেছিলাম অসাবধানে তোমার সাথে। আজও মেঘ ডানা মেললেই দীর্ঘশ্বাসে ভিজে যায় বিচ্ছেদ তত্ত্ব। জীবনে এমনই ঘটেছে বারবার নানাভাবে। সম্ভাবনাময় মেঘের বিদ্রূপ জীবনের পাতায় পাতায় অনাবৃত হয়েছে, প্রতীক্ষা বলায় বিস্তারিত হয়েছে ক্রমশ। কোনো সহজ যোগ বিয়োগেই মেলাতে পারিনি জীবনের জটিল অঙ্ক। যদিও অভাবী সেতুর আদ্যন্ত ভিজে গেছে বৃষ্টির তোড়ে। তখন তো বুঝিনি বৃষ্টি আমার প্রথম প্রেম। আজ এতদিন পরে ঝড়ের রাতে বৃষ্টিতে ভিজে কাঁপতে কাঁপতে একা ঘরে ঢুকে বুঝি ভালোবাসার প্রকৃত মানে। পরের কবিতার নাম জঙ্গলমহল। যৌথ বাহিনীর শিবির ছুঁয়ে মেঘেরা হেসে ওঠে। প্রকৃতি ঘোমটা সরিয়ে তীরের ফলায় বিঁধছে রাত্রি। পদাতিক অরণ্য বালিকা শিবিরের কৌশল জেনে ঘন অরণ্যে ফিরে যায় যুদ্ধের পরিস্থিতি সরেজমিনের পর। পরিধিমুক্ত মেঘের সাথে নদীর দূরত্ব বাড়ে ক্রমশ। চায়ের দোকানে কর্মরতা কিশোরীর সাথে দৃষ্টি বিনিময় হয় সাদা পোশাকের উদ্ভ্রান্ত সৈনিকের। রাত্রি গাঢ় হলে চায়ের দোকানের মৌনতা প্রকট হয়। কোথাও রাত পাহারায় বিন্দুমাত্র চিহ্ন থাকে না। লাল মাটি রং তুলি ভুলে মেতে ওঠে যৌথ বাহিনীর মহড়ায়। তবুও এখানে ওখানে পড়ে থাকে ছাপোষা স্থানীয় মানুষের রক্তাক্ত দেহ।
জঙ্গলের গভীর থেকে ভেসে আসা সশস্ত্র বুটের শব্দ ক্রমশ ক্ষীণ হয়, কিন্তু স্তব্ধ হয় না কখনো। আজকের মতো শেষ কবিতা খালাসিটোলা। খালাসিটোলা থেকে মধ্যবিত্ত লেখকের দূরত্ব খুব দূরে নয়, এ তথ্য বাংলার অনেকেই জানে। কফি হাউসগামী সবাই নির্ঘাত জানে। টালমাটাল খালাসিটোলা মাঝরাতে ঘুরপাক খেতে খেতে হাওড়া, শিয়ালদা, উত্তর দক্ষিণ কলকাতা জড়াজড়ি করে কাঁদে। সকালে ঘুম থেকে উঠে আবার পদ্য, অফিস, কফি হাউস, মাথার ভিতর কিলবিল পায়রার বকম বকমে, হেসে ওঠে বেলুড় মঠ, ভিক্টোরিয়া, মোহরকুঞ্জ কিংবা রবীন্দ্র সরোবরের উদাস ঠিকানা। কোষে কোষে ক্লোরোফিল পুড়ে বাউল দুপুর শান্তিনিকেতনের দিকে ভেসে যায় অবলীলায়। রাতের খালাসিটোলা তবু টইটম্বুর। নমস্কার।